তীব্র তাপদাহে সাধারণ পথচারীদের স্বস্তি দিতে পিরোজপুরের ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। হ্যাবিটাট ডেভেলপমেন্ট ট্রাস্টের সহযোগিতায় শনিবার সকাল 10টা থেকে পিরোজপুর শহরের কালীবাড়ি সড়ক এলাকায় পথচারী, যানবাহনের চালক ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে সামাজিক সংগঠন বাবুই। গরমে বিনামূল্যে ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে খুশি সকল শ্রেণীর মানুষ। তীব্র দাবদাহে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সকল মানুষ কিছুটা হলেও স্বস্তি পেতে পারে। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের শুরু থেকে সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুরে তাপমাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। তাই বৃষ্টি চেয়ে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন সদরপুর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। বেলা 12:30টার দিকে উপজেলার স্টেডিয়াম মাঠে স্থানীয় উলামা পরিষদের আয়োজনে ইস্তেস্কার নামাজের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি, খুতবা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের ইমাম মুফতি জাকির হোসেন ফরিদি। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে বৃষ্টির প্রত্যাশায় দোয়া করেন। স্থানীয়রা বলেন, তীব্র রোদে ঘরে থেকে বের হওয়ার কঠিন হয়ে পড়েছে। ফসলের মাঠেও বৃষ্টি নেই। শুধু মানুষ নয়, প্রাণীরাও কষ্ট পাচ্ছে। তাই আমরা নামাজ আদায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম বৃষ্টির প্রত্যাশায়। মধুপুরের বিভিন্ন স্থানে ইস্তেস্কার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দেশ জুড়ে চলমান তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র এ গরম থেকে রক্ষা পেতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে টেংরি ও পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে ইস্তেস্কার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মধুপুর উপজেলার পিরোজপুর বাজার ঈদগাহ মাঠ ও টেংরি ঈদগাহ মাঠে এই ইস্তেস্কার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলার বানরগাছি মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শহীদুল্লাহ ও টেংরি বাইতুল আমান জামে মসজিদের ইমাম আল আমিন। সালাত শেষে 2 হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ ও খরা থেকে রক্ষা পেতে এ বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। সৌদি আরবের রিয়াদে আল রাওয়াদ কনভেনশন সেন্টারে সৌদি আরব শাখার সম্মেলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল হক রুবেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। সংবর্ধিত অতিথি ও সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ফোরামের পৃষ্ঠপোষক আব্দুল মোহিত অ্যাপোলো, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রনি, কাতার শাখা সাধারণ সম্পাদক জাফরুল্লাহ, ফেনী ফোরামের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন মনির। এ সময় বক্তব্য রাখেন আলাউদ্দিন জাহাঙ্গীর, ফেনী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম শিমুল, মোর্শেদুল আলম রুমেল সহ আর অনেকে। মানব সেবায় বিশেষ অবদানের জন্য কাতার শাখা সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টাকে ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে কেন্দ্রীয় সভাপতি সৌদি আরব শাখার জন্য আংশিক আকারে ফজলুল হক রুবেলকে সভাপতি ও দেলার হোসেনকে সাধারণ সম্পাদক করে সৌদি আরব কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। জামালপুরে আলফা অটো বিক্সে ফায়ার ডিফেন্সের আগুন নিভানোর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে ফায়ার সার্ভিসের আয়োজনে জামালপুর সদর উপজেলার গহেরপাড়া নারিকেলি এলাকায় আলফা অটো বিক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আলফা অটো বিক্সের জনবলকে সাথে নিয়ে একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রফিকুল ইসলাম, লিডার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তাগণ। এ সময় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় সম্পদ রক্ষা ও ক্ষয়ক্ষতি পরিমাণ কমিয়ে আনা। শিল্প কারখানাগুলোতে আগুন লাগলে কিভাবে আগুনকে সহজে নিয়ন্ত্রণে আনা যাবে সে লক্ষ্যে এমন প্রশিক্ষণের আয়োজন। এ প্রশিক্ষণের ফলে শিল্প কলকারখানাগুলোতে আগুন লাগলে সহজেই কারখানার জনবল আগুন নিভাতে সক্ষম হবে, ক্ষয়ক্ষতি কমে যাবে। প্রতি 3 মাস পর পর এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান মালিক পক্ষকে। আমরা উদ্দেশ্য হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল বেসে হচ্ছে জাতীয় সম্পদ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার উদ্দেশ্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা মহড়া ফায়ার ড্রিল দিয়ে থাকি। আজকে সেই উদ্দেশ্যে মানে একটা জাতীয় সম্পদ, একটা ইট বাটাটা হচ্ছে এটা আমাদের দেশের জাতীয় সম্পদ, যদি পুড়ে যায় অনেক ক্ষতিগ্রস্ত হবে। সেই উদ্দেশ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় যেভাবে, ওই লোকদেরকে ম্যান পাওয়ারদেরকে প্রশিক্ষণে আওতায় আনার জন্য মহড়া ড্রিলটা আজকে আমরা দেখাচ্ছি।
ভবিষ্যতে তবে আগুন লাগলে ওনারা নিজেরা নিজ উদ্যোগে আগুনটা নিভে দিতে পারে। এই জন্য প্রচার অভিযান চালানোর উদ্দেশ্যে আমি এখানে আসছি। আমি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার, আমার নাম হচ্ছে রবিউল ইসলাম, জামালপুর সদরের ইনচার্জের দায়িত্বে আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সেবাটা বিলিয়ে দাও। আমাদের মূল মন্ত্র হচ্ছে গতি সেবা থেকে। ফায়ার সার্ভিস সিভিলসে মানব সেবা করে, সেই মানব সেবা দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে আসছি। মানুষকে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য আজকে এই ফায়ার ড্রিলটা করা হলো। সেফটি যা আছে তার থেকে আরো তুলনামূলক আরো বৃদ্ধি করা প্রয়োজন। আমি কর্তৃপক্ষকে সুপারিশ করতেছি আরো মাঝে 3 মাস পর পর ফায়ার ড্রিল করতে হবে। আমাদের আইনে লেখা আসছে 3 থেকে 6 মাসের ভিতরে ফায়ার ড্রিল মাস্ট করতে হবে। এটা করতে হবে, ফায়ার ট্রেনিং নিতে হবে। উনিদেরকে আমি পরামর্শ দিচ্ছি ফায়ার ট্রেনিংটা দিবে, ফায়ার ড্রিল করাবে প্রতি 3 মাস পর পর, 6 মাস পর পর মাস্ট করতে হবে। আর ফায়ার এক্সটিংগুইশার যন্ত্রপাতি আরো বৃদ্ধি করতে হবে, সেই পরামর্শ আমি আমাদেরকে বলছি।